जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद नम कुंडलमंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वकं कृष्णभक्तस्वरूपकं भक्तावतरं भक्तखं नमामि भक्ति शक्तिकम्। नमो नित्यानन्दमहं वन्दे कर्णलम्बितमौक्तिकं चैतन्य अग्रजरूपेण पवित्रगीतं भूतलं। नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय च सभित्ताय सपुत्राय सकलत्रयते नमः। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते नम गोपेश्वर गोपिकाकांत श्री राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय च श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। तमेव माता च पिता तमेव बन्धु च सखा तमेव विद्याधरो विनं तमेव सर्वं मम देव देव। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय महर्षि वेदव्यास की जय, ऋषि नर नारायण देव की जय, जय माता सरस्वती देवी की जय। हरि बोल निताई गौरी सीतानाथ प्रेमानंदे गौर हरि बोल। जय गुरु। षोडशोध्याय भुवन कोश वर्णन। राजा परीक्षित बोलेন হে মুনিবর, সূর্যের আলোকে যত দূর আলোকিত হয় আর যে যে স্থানে নক্ষত্রগণ সহ চন্দ্রমাদিষ্ট হয় তদ্রূপ পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার বলে আপনি জানিয়েছেন। মহারাজ পরীক্ষিত, রাজা পরীক্ষিত বললেন হে মুনিবর, মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন হে মুনিবর, সূর্যের আলোক যত দূর আলোকিত হয় সূর্যের আলোকে আর যে যে স্থানে নক্ষত্রগণ সহ চন্দ্রমা দৃষ্ট হয়, নক্ষত্রগণের সঙ্গেই চন্দ্রদেব দৃষ্ট হয়, বলছে তত দূর পর্যন্ত এই ভূমণ্ডলের বিস্তার বলে আপনি জানিয়েছেন। সত্যই তাই, ভূমণ্ডলের বিস্তার আমরা গুরু কৃপা বলে যা জেনেছি তদ্রূপ। বলছে ততদূর পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার বলে আপনি জানিয়েছেন। সুখদেব গোস্বামী জানিয়েছেন মহারাজ পরীক্ষিতকে। অতএব কথাও বলেছেন যে প্রিয়ব্রতের রথচক্রের আঘাতে 7 সমুদ্রের সৃষ্টি হয়েছে। রাজা প্রিয়ব্রতের রথের আঘাতে, রথের চাকার আঘাতে, রথচক্রের আঘাতে 7টি সমুদ্রের সৃষ্টি হয়েছে, যার জন্য এই পৃথিবীতে 7টি দ্বীপের বিভাগ হয়েছে। সমুদ্র সৃষ্টির কালে পৃথিবীতে 7টি দ্বীপের বিভাগ হয়েছে। এখন আমি এদের পরিমাণ ও সাধারণ লক্ষণ সম্পূর্ণরূপে অবগত হতে ইচ্ছুক। এই যে 7টি দ্বীপ এবং 7টি সমুদ্রের সৃষ্টি হয়েছে, মহারাজ পরীক্ষিত বললেন সুখদেব গোস্বামীকে বলছেন যে প্রভু, আমি এই সম্পন্ন এই
এদের এই 7টি সমুদ্রের এবং 7টি দ্বীপের সম্বন্ধে, এদের পরিমাণ ও সাধারণ লক্ষণ সম্বন্ধে আমি সম্পূর্ণ রূপে অবগত হতে ইচ্ছুক, আমি জানতে ইচ্ছুক, কৃপা করে আমাকে বলুন। কারণ যে মন ভগবানের গুণময় স্থূল বিগ্রহে আবেশিত হয়, সেই মন ভগবান বাসুদেবের স্বয়ং প্রকাশ সূক্ষ্মতম নির্গুণ ব্রহ্ম স্বরূপেও নিবিষ্ট হতে পারে। যেমন ভগবানের গুণময় স্থূল বিগ্রহে আবেশিত হয়, সেই মন ভগবান বাসুদেবের স্বয়ং প্রকাশ সূক্ষ্মতম নির্গুণ ব্রহ্ম স্বরূপেও নিবিষ্ট হতে পারে। সেই মন যেমন ভগবানের গুণময় স্থূল বিগ্রহে আবিষ্কৃত হয়, সেই মনই ভগবান বাসুদেবের স্বয়ং প্রকাশ সূক্ষ্মতম নির্গুণ ব্রহ্ম স্বরূপেও নিবিষ্ট হতে পারে। অতএব হে প্রভু, দয়া করে বিষয়ে বিশদভাবে বর্ণনা করুন। প্রভু দয়া করে এই বিষয়ে বিশদভাবে বর্ণনা করুন। মহারাজ পরীক্ষিতের কথা শুনে সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করলেন। ঋষি সুখদেব বললেন, হে মহারাজ, ভগবানের মায়ায় ভঙ্গুন এতই অপার, যদি কেউ কোনো পুরুষ দেবতুল্য আয়ু লাভ করে, তথাপি মন ও বাক্যের দ্বারা তা ধারণা করতে সমর্থ হয় না। বললেন, মহারাজ পরীক্ষিতকে বললেন, হে মহারাজ, ভগবানের মায়া এবং গুণ এতই অপার যে যদি কেউ কোনো পুরুষ দেবতুল্য আয়ু লাভ করে, তথাপি মন এবং বাক্যের দ্বারা তার ধারণা করতে সমর্থ হয় না। সেই জন্যই ভগবানের যে সকল বিশেষ বিশেষ স্থান আছে, তার নাম, রূপ, পরিমাণ ও লক্ষণের বিষয়ে ব্যাখ্যা করছি। সেই জন্য ভগবানের যে সকল বিশেষ বিশেষ স্থান আছে, তাদের রূপ, নাম এবং তাদের রূপ, পরিমাণ ও লক্ষণের বিষয়ে ব্যাখ্যা করছি। বলে, এই জম্বুদ্বীপ, এখানে আমরা বাস করি, যে জম্বুদ্বীপ, এটি জম্বুদ্বীপ আমরা যেখানে বাস করছি। বলে, এই জম্বুদ্বীপ যেখানে আমরা বাস করি, ভূমণ্ডল রূপ পদ্মের কোষ স্থানীয় যে 7টি দ্বীপ আছে, তাদের সকলের অভ্যন্তরীণ কোষ এই জম্বুদ্বীপটি হলো। যেখানে আমরা বাস করি, ভূমণ্ডল রূপ পদ্মের কেশর স্থানীয় যে 7টি দ্বীপ আছে, তাদের সকলের আভ্যন্তরীণ কোষ এই জম্বুদ্বীপ। এর বিস্তার 1,00,000 যোজন, জম্বুদ্বীপের বিস্তার 1,00,000 যোজন, আর আকার পদ্মপত্রের মতো গোল। নিতাই গৌর হরি বল। এই দ্বীপে 9টি বর্ষ আছে, যাদের প্রত্যেকের বিস্তার 9,000 যোজন করে। এই জম্বুদ্বীপের 9টি বর্ষ আছে, যাদের প্রত্যেকের বিস্তার 9,000 যোজন করে। এবং 8টি পর্বত ওই সকল বর্ষকে সুবিভক্ত করেছে। কি করেছে? 9টি দ্বীপকে 8টি পর্বত, 8টি বর্ষ আছে। এই দ্বীপে 9টি বর্ষ আছে, যাদের প্রত্যেকের বিস্তার 9,000 যোজন, আর 8টি পর্বত ওই সকল বর্ষকে সুবিভক্ত করেছে, বিভক্ত করে রেখেছে। এর ঠিক মধ্যভাগে ইলাবৃত নামে 10ম বর্ষ আছে। এরই মধ্যভাগে ইলাবৃত নামে 10ম বর্ষ আছে। এই বর্ষের মধ্যভাগে কুল পর্বত রাজ মেরু পর্বত অবস্থিত। এবং এই বর্ষের ইলাবৃত বর্ষের 10ম বর্ষ, সেই 1ম বর্ষের মধ্যভাগেই কুল পর্বত রাজ মেরু পর্বত অবস্থিত। সেই ভূমণ্ডল রূপ কমলের কর্ণিকা সদৃশ্য। এই যে মেরু পর্বত, সেটি হলো ভূমণ্ডল রূপ কমলের কর্ণিকা সদৃশ্য। এর উপর থেকে নিচে পর্যন্ত সুবর্ণময়। এই ভূমণ্ডল রূপ কমলের কর্ণিকার যে সদৃশ্য কুল পর্বত রাজ মেরু পর্বত অবস্থিত,
এ সেই ভূমণ্ডল রূপ কমলের কর্ণিকা সদৃশ্য, কমলের কর্ণিকার মতো দৃশ্য, সদৃশ্য। এর উপর থেকে নিচে পর্যন্ত সুবর্ণময়, এর উপর থেকে কুল পর্বতরাজ, এর উপর থেকে নিচু পর্যন্ত সবই সুবর্ণময় অর্থাৎ সোনার, এবং উচ্চতা 1,00,000 যোজন, 1,00,000 যোজন উচ্চ। এর বিস্তার শিখর দেশে 32,000 যোজন, এর বিস্তার শিখর দেশে অর্থাৎ নিচে দেশে 32,000 যোজন, এবং মূল দেশে 16,000 যোজন, মূল দেশেও 16,000 যোজন, এবং ভূমির ভিতরে 16,000 যোজন প্রবিষ্ট হয়ে আছে, মাটির ভিতরে 16,000 যোজন প্রবিষ্ট হয়ে আছে কুলরাজ পর্বত, মেরু পর্বত। অর্থাৎ ভূমির বাইরের উচ্চতা 84,000 যোজন, মাটির ভূমির বাইরে মাটি প্রবিষ্ট হয়ে আছে 16,000, মাটির ভিতরে আছে, এবং ভূমির বাইরে মাটির উপরে যে আছে এর উচ্চতা হলো 84,000 যোজন। ইলাবৃত বৎসরের উত্তরে, ইলাবৃত বৎসরের উত্তরে ক্রমশ নীল, শ্বেত আর সিংহবান নামে 3টি পর্বত আছে। ইলাবৃত বর্ষের উত্তরে 3টি পর্বত আছে, সেই 3টি পর্বত হলো নীল, শ্বেত আর সিংহবান, এই 3টি নাম। যারা রম্যক, হিরণ্ময় আর কুরু নামক বর্ষের সীমা নির্ধারণ করে, এই 3টি পর্বত রম্যক, হিরণ্ময় আর কুরু নামক বর্ষের সীমা নির্ধারণ করে। এর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তার। এরা এই 3টি পর্বত পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, আর বিস্তৃত হয়ে লবণ সমুদ্র এর সঙ্গে সংলগ্ন আছে। এই 3টি পর্বত লবণ সমুদ্রের সঙ্গে সংলগ্ন আছে। এদের প্রত্যেকের বিস্তার 2,000 যোজন। এই 3টি পর্বতের বিস্তার, প্রত্যেকের বিস্তার হলো 2,000 যোজন, এবং দৈর্ঘ্যে প্রথমটি থেকে শুরু করে অপরগুলি ক্রমশ 1/10 অংশ অপেক্ষা কিছু কম। দৈর্ঘ্যে লম্বায় প্রথমটি থেকে শুরু করে অপরগুলি ক্রমশ 1/10 অংশ, পরপর 1/10 অংশ করে কম, 1/10 অংশ অপেক্ষা কিছু কম। কিন্তু উচ্চতা প্রস্থে সব কয়টি সমান। দৈর্ঘ্যে 1/10 অংশ অপেক্ষা কিছু কম, কিন্তু উচ্চতায় ও প্রস্থে সব কয়টি সমান। এই রকম ইলাবৃত বর্ষের দক্ষিণ দিকে ক্রমশ নিষদ, হেমকূট ও হিমালয় নামে 3টি পর্বত আছে। ঠিক এইরকম ইলাবৃত বর্ষের দক্ষিণ দিকে ক্রমশ নিষদ, হেমকূট ও হিমালয় নামে 3টি পর্বত আছে। নীলাদি পর্বতের মতো এরাও পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। নীলাদি পর্বতের মতো এই 3টি পর্বত পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। আর 10,000 যোজন এদের উচ্চতা, প্রত্যেকটি পর্বতের উচ্চতা 10,000 যোজন। এদের এক একটি ক্রমশ হরিবর্ষ, কিনপুরুষ এবং ভারতবর্ষের সীমা নির্ধারণ করছে। এরা এক একটি ক্রমশ হরিবর্ষ, কিনপুরুষ এবং ভারতবর্ষের সীমা নির্ধারণ করছে। ইলাবৃতের পূর্বে আর পশ্চিম দিকে, উত্তরে নীল পর্বত আর দক্ষিণে নিষেধ পর্বত পর্যন্ত বিস্তৃত গন্ধমাদন এবং মাল্যবান নামে 2টি পর্বত আছে। এই ইলাবৃতের পূর্বে আর পশ্চিম দিকে, উত্তরে নীল পর্বত আর দক্ষিণে নিষেধ পর্বত পর্যন্ত বিস্তৃত গন্ধমাদন এবং মাল্যবান নামে 2টি পর্বত আছে। এরা প্রস্থে 2,000 যোজন এবং
ভদ্রাশ্ব ও কেতুমাল নামক বৎসদয়ে সীমা নির্ধারণ করছে। এরা এই তিনটি পর্বত প্রস্থেই 2,000 যোজন এবং ভদ্রাশ্ব ও কেতুমাল নামক বৎসদয়ে সীমা নির্ধারণ করছে। এছাড়া মন্দর, মেরুমন্দর, সুপার্শ্ব আর কুমুদ এই 4টি পর্বত 10,000 যোজন উচ্চে এবং প্রস্থে বিস্তার হয়ে মেরু পর্বতের স্তম্ভের মতো শোভা পাচ্ছে। এছাড়া মন্দর, মেরুমন্দর, সুপার্শ্ব আর কুমুদ এই 4টি পর্বত 10,000 যোজন উচ্চে, 10,000 যোজন উচ্চে ও প্রস্থেই বিস্তৃত হয়ে মেরু পর্বতেই স্তম্ভের মতো শোভা পাচ্ছে। পূর্বোক্ত 4টি পর্বতে যথাক্রমে আম, জাম, কদম্ব ও বটবৃক্ষ সকল ধ্বজরাজ ন্যায় শোভামান। 4টি পর্বতে যথাক্রমে আম, জাম, কদম্ব, বটবৃক্ষ এই সকল ধ্বজরাজ ন্যায় শোভামান। ওই সকল বৃক্ষ 11,000 যোজন উচ্চ, প্রত্যেকটি বৃক্ষ 11,000 যোজন উচ্চ এবং তাদের শাখা সকল তাদৃশ বিস্তৃত, তাদের শাখা প্রশাখাও সেই রকম বিস্তৃত এবং প্রস্থেই 100 যোজন, চওড়াতেই 100 যোজন এই বৃক্ষগুলি। হে ভারত শ্রেষ্ঠ, এই 4টি পর্বত, এই 4টি পর্বতে 4টি হ্রদ আছে। 4টি পর্বতে 4টি হ্রদ আছে। ওই সকল হ্রদ যথাক্রমে দুগ্ধ, মধু, ইক্ষুরস ও সুস্বাদু জলে পরিপূর্ণ। এই 4টি হ্রদ দুগ্ধ, মধু, ইক্ষুরস ও সুস্বাদু জলে পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল। উপদেবতাগণ ওই সকল জল পান করে স্বভাবতই স্বর্গ ঐশ্বর্য প্রাপ্ত হন। উপদেবতাগণ ওই সকল জল পান করে স্বভাবতই স্বর্গ ঐশ্বর্য প্রাপ্ত হন। এই 4টি পর্বতের উপর যথাক্রমে নন্দন, চৈত্ররজ, বৈভ্রাজক এবং সর্বতভদ্র নামে 4টি দেব উদ্যান আছে। এই 4টি পর্বতে 4টি দেবের উদ্যান আছে, দেবতাদের অর্থাৎ বাগান আছে। এই দেবোদ্যানে প্রধান দেবতাগণ সুরলনাদের ভূষণ হয়ে প্রধান সুরঙ্গনাদের সঙ্গে মিলিত হয়ে বিহার করেন। এই দেবোদ্যানেই দেবতাগণ সুললনাদের ভূষণ হয়ে প্রধান সুরঙ্গনাদের সঙ্গে মিলিত হয়ে বিহার করেন। সেই রকম গন্ধর্ব ইত্যাদি উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন। সেই সময় যখন দেবতাগণ সুললনাদের ভূষণ হয়ে প্রধান সুরঙ্গনাদের সঙ্গে মিলিত হয়ে বিহার করেন, ঠিক সেই সময়ে গন্ধর্ব ইত্যাদি উপদেবতাগণ তাদের মহিমা কীর্তন করেন। নিতাই গৌর হরি। মন্দর পর্বতের করে যে 11,000 যোজন উচ্চ দেব ভোগ্য আম্র বৃক্ষ আছে, তা থেকে পর্বত শিখরের ন্যায় বিশালাকৃতি এবং অমৃতের ন্যায় সুমিষ্ট ফল পতিত হয়। মন্দর পর্বতের করে কোনো দেশেই 11,000 যোজন উচ্চে দেবভোগ্য আম্র বৃক্ষ আছে এবং তা থেকেই পর্বত শিখরের ন্যায় বিশাল আকৃতি এবং অমৃতের ন্যায় সুমিষ্ট ফল পতিত হয়। পতনের সময় ওই সকল ফল ফেটে যায় এবং ওই সকল ফল ফেটে তা থেকে অতি সুগন্ধযুক্ত অরুণ বর্ণ মধুর রস নির্গত হয়। যখন ওই ফলগুলি
পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে ফেটে যায়, তার থেকে অতি সুগন্ধযুক্ত অরুণ বর্ণ সুমিষ্ট রস নির্গত হয় আম্রফল থেকে। ওই রস অরুণদা নামে নদী রূপে মন্দরগিরির শিখর থেকে প্রবাহিত হয়ে ইলাবৃতের পূর্বভাগ প্লাবিত করছে। ওই আম্ররস অরুণদা নামে নদী রূপে মন্দরগিরি শিখর থেকে প্রবাহিত হয়ে ইলাবৃতের পূর্বভাগ দিকে প্লাবিত করছে, পূর্বভাগকে। দেবী ভাবিনীর অনুচরী যক্ষ পত্নীগণ ওই জল সেবন করেন। দেবী ভাবিনীর অনুচরী যক্ষ পত্নীগণ ওই জল সেবন করেন। সেই হেতু তাদের অঙ্গ থেকে এত সুগন্ধ নির্গত হয় যে বায়ু তাদের স্পর্শে সুগন্ধিত হয়ে 10 যোজন অবধি সমস্ত দেশকে সুগন্ধে ভরে দেয়। যে সেহেতু যক্ষ পত্নীগণ ওই জল সেবন করার ফলে কি হয়, তাদের অঙ্গ থেকে সুগন্ধ নির্গত হয়। আর পবনদেব অর্থাৎ বায়ু তাদের স্পর্শে সুগন্ধিত হয়ে যায়, বায়ু সুগন্ধিত হয়ে যায় এবং সেই সুগন্ধিত বায়ু 10 যোজন অবধি সমস্ত দেশকে সুগন্ধিত করে ভরে দেয়, সুগন্ধে ভরে দেয়। এই রকম জাম গাছ থেকে হাতির ন্যায় বড় বড় ফল, যার মধ্যে বীজ প্রায় নেই বললেই হয়, সেই রকম যে জাম্য বৃক্ষ আছে, সেই জাম বৃক্ষ থেকে হাতির সমান বড় বড় ফল, যার মধ্যে কোনো বীজের প্রকাশ পাওয়া যায় না বা বীজ প্রায় নেই বললেই চলে, সেই জাম ফল পতিত হয়। অতি উচ্চ স্থান থেকে পতিত হয় বলে ওই সকল ফল ফেটে গিয়ে তাদের রস দ্বারা জম্বু নদীর সৃষ্টি হয়। এই জাম্য ফল অতি উচ্চ থেকে, হাতির নয় বৃহৎ জাম্য ফল অতি উচ্চ থেকে যখন পড়ে তখন ফেটে গিয়ে তাদের রস থেকে জম্বু নদীর সৃষ্টি হয়। এই নদী মেরুদেশের পর্বতে এই জাম্র ফল থেকে সৃষ্ট জম্বু নদী, এই নদী মেরুদেশ মেরু মন্দর পর্বতের 10 সহস্র যোজন উচ্চ স্থান থেকে নিপাতিত হয়ে ইলাবৃতের দক্ষিণ দিকে প্লাবিত করে প্রবাহিত হয়। মেরুমন্দর পর্বতের 10 সহস্র যোজন উচ্চ স্থান থেকে নিপাতিত হয়ে এই জম্বু নদী ইলাবৃতের দক্ষিণ দিকে প্লাবিত হয়ে প্রবাহিত হয়। ওই নদীর 2 তীরেই যখন জম্বু রস মৃত্তিকার সঙ্গে মিশ্রিত হয়ে বায়ু ও সূর্যতাপে শুষ্ক হয় বা শুষ্ক হয়ে যায়, ওই নদীর 2 তীরে, জম্বু নদীর 2 তীরে যখন জম্বু রস মৃত্তিকার সঙ্গে মিশ্রিত হয়, স্বাভাবিক নদীর জল তো সংলগ্ন, নদীর সংলগ্ন মৃত্তিকা শোষণ করতে পারে, ঠিক সেই রকম ওই নদীর 2 তীরে যখন জম্বু রস মৃত্তিকার সঙ্গে মিশ্রিত হয়ে বায়ু এবং সূর্যতাপে শুষ্ক হয়ে যায়, তখন তা থেকে জম্বু নদ নামক সুবর্ণে পরিণত হয়। ওই সমস্ত মৃত্তিকা জম্বু নদ নামক সুবর্ণেই রূপান্তরিত হয় বা পরিণত হয় এবং ওই জম্বু নদ নামক সুবর্ণ সর্বদা অমর লোকের আভরণ স্বরূপ ব্যবহৃত হয়ে থাকে। ওই জম্বু নদের মৃত্তিকা, যা জম্বু নদ নামক সুবর্ণ, সেই সুবর্ণ সর্বদা অমর লোকের আভরণ স্বরূপ ব্যবহৃত হয়ে থাকে, অলঙ্কার স্বরূপ ব্যবহৃত হয়। এই জম্বু নদের স্বর্ণের দ্বারা মুকুট, কঙ্কন আর কোমরের গহনানির মতো নির্মিত করে দেবতা ও গন্ধর্বরা সিংহ তরুণী স্ত্রীদের সঙ্গে শরীরে ধারণ করে থাকেন। বলছে এই
জম্বু নদের স্বর্ণের দ্বারা মুকুট, কঙ্কন, কোমরের গহনা বা কোমরের বিছা নির্মাণ করে দেবতা ও গন্ধর্বরা স্বীয় তরুণী যুবতী স্ত্রীদের সঙ্গে অঙ্গে ধারণ করে থাকেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। সুপার্শ্ব পর্বতের উপরে যে বিশাল কদম্ব বৃক্ষ আছে তার 5টি খোতর থেকে, সুপার্শ্ব পর্বতের উপরে যে বিশাল কদম্ব বৃক্ষ আছে সেই কদম্ব বৃক্ষেই 5টি খোতর থেকে পঞ্চব্যাস পরিমিত 5টি মধুর ধারা, পঞ্চব্যাস পরিমিত 5টি মধুর ধারা সুপার্শ্ব শিখর থেকে নির্গত হয়ে কি হয়েছে, ইলাবৃত ভূখণ্ডের পশ্চিম ভাগ্যে নিজের সুগন্ধ দ্বারা আমোদিত করে। সুপার্শ্ব পর্বতের উপরে যে বিশাল কদম্ব বৃক্ষ আছে সেই কদম্ব বৃক্ষ তার 5টি খোতর থেকেই পঞ্চব্যাস পরিমিত 5টি মধুর ধারা সুপার্শ্বের শিখর থেকে নির্গত হয়ে ইলাবৃত ভূখণ্ডের পশ্চিম ভাগ্যে নিজের সুগন্ধ দ্বারা আমোদিত করে। যারা এই মধু পান করে তাদের মুখ নিশ্চিত মধু সৌরভ চতুর্দিকে শত যোজন সুবাসিত করে রাখে। এই যে মধুধারা কদম্ব বৃক্ষের 5টি খোতর থেকে পঞ্চব্যাস পরিমিত পরিমাণ যাদের, সেই মধুর ধারা সুপার্শ্ব শিখর থেকে নির্গত হয়ে ইলাবৃত নামক ভূখণ্ডের পশ্চিম ভাগ্যে নিজের সুগন্ধ দ্বারা আমোদিত করে রাখে। আর এই মধুপান যারা করে তাদের মুখ নিশ্চিত মধু সৌরভ চতুর্দিকে শত যোজন সুগন্ধিত করে রাখে। এই রকম কুমুদ পর্বত হতে যে শত স্কন্ধ, কুমুদ পর্বতে যে শত স্কন্ধ নামক বটবৃক্ষ আছে কুমুদ পর্বতে, তার জটা থেকে নিচের দিকে অনেক নদী প্রবাহিত, অনেক নদ প্রবাহিত হয়। এরকম কুমুদ পর্বতের উপরে যে শত স্কন্ধ নামক বটবৃক্ষ আছে তার জটা থেকে বটবৃক্ষে জটা হয়, সকলেই জানেন নামাল। এই বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষে জটা থেকে নিচের দিকে অনেক নদ প্রবাহিত হয় বা সৃষ্টি হয়ে প্রবাহিত হচ্ছে। তারা ইচ্ছা মতো ভোগ্য বস্তু দান করে, সেই সমস্ত নদগুলি ইচ্ছা মতো ভোগ্য বস্তু দান করতে পারে, এত শক্তি ভগবান দিয়েছেন। তাদের থেকে দুধ, দই, মধু, ঘৃত, গুড়, অন্ন, বস্ত্র, শয্যা, আসন এবং অলঙ্কার ইত্যাদি সব কিছু পাওয়া যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। যে সেই কুমুদ পর্বতে শতস্কন্ধ নামক বটবৃক্ষ আছে, তার জটার নিচের দিকে অনেক নদ প্রবাহিত হয়েছে। সেই নদীগুলি কি হয় গো? সেই নদগুলি অনাদিরাদি গোবিন্দের আদেশ অনুসারে তার কৃপা বলে তারা ইচ্ছা মতো ভোগ্য বস্তু দান করে, এবং সেই নদগুলি তাদের থেকে, সেই নদগুলি থেকে দুধ, দই, মধু, ঘৃত, গুড়, অন্ন, বস্ত্র, শয্যা, আসন এবং অলঙ্কার ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। নিতাই গৌর হরিবোল। এরা কুমুদের শিখর থেকে প্রবাহিত হয়ে ইলাবৃতের উত্তর ভাগ্যে প্লাবিত করে। এই সমস্ত নদগুলি যেগুলি শতস্কন্ধ বটবৃক্ষের জটা থেকে নিচের দিকে অনেক নদী প্রবাহিত হয়েছে, এরা কুমুদের শিখর থেকে প্রবাহিত হয়ে কি হয়েছে, ইলাবৃতের উত্তর ভাগ্যে প্লাবিত করে বা করছে। এই নদ দ্বারা প্রবাহিত বস্তু সকল উপভোগ করে প্রজাদের কদপি বলিরেখা দেখা যায় না, চুল সাদা হয় না, ক্লান্তি হয় না, শরীরের শ্বেত দুর্গন্ধ, জরা, রোগ, মৃত্যু
শীত ও উষ্ণবোধ, শরীর বিবর্ণ কিংবা অঙ্গহানি ইত্যাদি কিছু হয় না, এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ সুখ উপভোগ করে। এই নদ দ্বারা প্রবাহিত বস্তু যারা উপভোগ করেন বা বস্তু নদ দ্বারা প্রবাহিত বস্তু উপভোগ করলে প্রজাদের কদ্যপি বলি রেখা হয় না, চুল পাকে না, তাদের ক্লান্তি হয় না। ওই নদগুলি যে বস্তু করে গো স্বেচ্ছায় দান করে ভোগ্য বস্তু, সেই ভোগ্য বস্তু যদি কেউ ভগবানের কৃপা বলে ভোগ করে থাকে, উপভোগ করে থাকে, তাদের চুল পাকে না, তাদের ক্লান্তি হয় না, শরীরে সে দুর্গন্ধ হয় না, জরা রোগ মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারে না। শীত এবং উষ্ণবোধ, অর্থাৎ ঠান্ডাও লাগে না, উষ্ণবোধ গরমও লাগে না। শরীর বিবর্ণ কিংবা অঙ্গহানি হয় না, শরীরের বর্ণও বিবর্ণ হয় না, তাদের অঙ্গহানি কখনো হয় না, এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ সুখ উপভোগ করে। শেষ দিন পর্যন্ত সম্পূর্ণভাবে সুখ উপভোগ করতে পারে। হে রাজন, পদ্মের কর্ণিকাতে যেমন কেশর থাকে, সেই রকম মূল দেশের চারিদিকে সুরঙ্গ কুরব সুশম্ভু, বৈকন ত্রিকূট শিশির পতঙ্গ চারুক নিষেধ নিশিবাস কপিল শঙ্খ বৈদুর্য জারুধি হংস ঋষভ নাগ কালঞ্জর এবং নারদ ইত্যাদি 20টি পর্বত আছে। হে রাজন, বললেন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছেন যে হে রাজন, পদ্মের কর্ণিকাতে যেমন কেশর থাকে, সেই রকম মেরুর মূল দেশে চারিদিকে 20টি পর্বত আছে। মেরুর পূর্ব দিকে জঠর এবং দেবপুর নামে 2টি পর্বত আছে। মূল দেশের চারিদিকে যেমন 20টি পর্বত আছে, আর মেরুর পূর্ব দিকে জঠর এবং দেবকুট নামে 2টি পর্বত আছে, যাদের দৈর্ঘ্য 18,000 যোজন। এই 2টি পর্বতের দৈর্ঘ্য হল 18,000 যোজন, এবং প্রস্থ উচ্চতা 2,000 যোজন। 2টি প্রস্থ এবং উচ্চতা 2,000 যোজন। এই রকম পশ্চিম দিকে পবন এবং পরিপারি যাত্রা, দক্ষিণী দিকে কৈলাস এবং করবীর, এবং উত্তরে ত্রিশৃঙ্গ ও মকর নামে পর্বত আছে। ঠিক সেই রকম পশ্চিম দিকে পবন ও পরিজ্রাত নামে 2টি পর্বত আছে, দক্ষিণ দিকে কৈলাস এবং করবীর নামে 2টি পর্বত আছে, উত্তর দিকে ত্রিশৃঙ্গ মকর নামে 2টি পর্বত আছে। এই 8টি পর্বত দ্বারা পরিবেষ্টিত হয়ে কাঞ্চনগিরি মেরু পর্যন্ত অগ্নির ন্যায় চতুর্দিকে বিস্তার করে শোভা পাচ্ছে। এই 8টি পর্বত দ্বারা পরিবেষ্টিত হয়ে কাঞ্চনগিরি মেরু পর্বত অগ্নির ন্যায় চতুর্দিকে দীপ্তি বিস্তার করে শোভা পাচ্ছে। বলা যায় যে মেরুর শিখরের মধ্যভাগে, এই মেরুর শিখরের মধ্যভাগে ভগবান ব্রহ্মার সুবর্ণময় শত কুম্ভপুরী বিরচিত আছে। বলা হয় যে ওই মেরুর শিখরের মধ্যভাগে ভগবান ব্রহ্মার সুবর্ণময় শতকুম্ভপুরী বিরাজিত আছে, যা বিস্তারে অযুত, যার বিস্তার অযুত সহস্র অর্থাৎ কোটি যোজন এবং সমচতুষ্কোণে বিশিষ্ট।
যা বিস্তারে অযুত সহস্র, অর্থাৎ অযুত সহস্র বলতে কোটি যোজন বলা হয়। তাই বলছি বিস্তারে কোটি যোজন এবং সম চতুষ্কোণ বিশিষ্ট, চার কোণা বিশিষ্ট। তাদের নিচে পূর্ব দিকে পূর্বাদি 8 দিকে, ঠিক তাদের নিচে পূর্বাদি 8 দিকে তাদের অধিপতি ইন্দ্রিয়, আদি 8 লোকপালের 8টি পুরী আছে। সেই ভগবান ব্রহ্মার যে সুবর্ণময় পুরী বিরচিত আছে, তার নিচে পূর্বাদি অর্থাৎ পূর্ব দিকে 8, নিচে পূর্বাদি 8 দিকে, 8টি দিকে কি হয়েছে? তাদের অধিপতি ইন্দ্রিয়াদি 8 লোকপালের 8টি পুরিয়া আছে তাদের নিচে। অর্থাৎ সেই সুবর্ণময় ব্রহ্মার যে পুরী বিরচিত শতস্কম্ভী রয়েছে, তাদের নিচে অযুত সহস্র অর্থাৎ কোটি যোজন চতুষ্কোণ বিশিষ্ট সেই ব্রহ্মার সুবর্ণময় পুরীটি। তাদেরই নিচেই পূর্ব দিকে 8টি দিকে তাদের অধিপতি, 8 দিকে তাদের অধিপতি ইন্দ্রিয় আদি 8টি লোকপালের 8টি পুরিয়া আছে। যে দিকপালের যে বর্ণ, এই 8 লোকপালের যার গাত্র বর্ণ অর্থাৎ দেহের বর্ণ যেরকম, তাই বলছে যে দিকপালের যে বর্ণ তার পুরী ও সেই বর্ণ বিশিষ্ট। 8টি লোকপালের গাত্র বর্ণ যেমন, তাদের পুরীর বর্ণ সেই রকম। তাই বলছে দিকপালের যে বর্ণ তার পুরীও সেই বর্ণ বিশিষ্ট। এদের প্রত্যেকের আয়তন ব্রহ্মার পুরীর 1/4 অংশ। ব্রহ্মার যে পুরী, তার নাম শতকুম্ভ পুরী বিরচিত রয়েছে, যা কোটি যোজন বিস্তারে কোটি যোজন এবং বলা হয়েছে সমচতুষ্কোণ বিশিষ্ট 4 কোণা। তার নিচে পূর্ব দিকে 8টি ইন্দ্রিয়ের অধিপতি আদি লোকপালের 8টি পুরী আছে এবং প্রত্যেকটি পুরী 8টি পুরীর যে 8টি লোকপাল দিকপাল, সেই দিকপালের গায়ের বর্ণ যেমন তার পুরীর বর্ণ তদ্রূপ। এবং এদের প্রত্যেকটি আয়তন হলো ব্রহ্মার পুরীর 1/4 অংশ। এটাই গৌর হরি। শ্রীমান মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভগবত মহাপুরাণের 5ম স্কন্ধে ভুবন কোশ বর্ণনা নামক ষোড়শ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সয় অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোরে পঞ্চগ্রাস। তাদের চরণ সে বিভক্ত শনেবাস, আমার জনমে জনমে ভয়ে অভিলাষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। 6 গোসাই যাবে করুণা করিবে, বোঝে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। 6 গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। জয় ভগবত ভগবান কি জয়, ভগবত মহাপুরাণ কি জয়, নিতাই গৌর শ্রীনাথ কি জয়। জয় গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ তীর্থ কি জয়, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, জয় রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় কালীপদ গোস্বামী মহারাজ কি জয়, সুবুদ্ধি রায় কি জয়,
राधा गोपीनाथ की जय। प्राण गौर महंत महाराज की जय। जय राधे बाबा की जय। जय भगवत आचार्य गोविंद वल्लभ शास्त्री महाराज की जय। हरि बोल हरि बोल।